আমরা সবাই চাই বরবাদ সিনেমার প্রত্যেকটা গান যাতে খুব ভালো হয়। যেমনটা আমরা প্রিয়তমার ক্ষেত্রে দেখেছি, যেমনটা আমরা তুফানের ক্ষেত্রে দেখেছি, প্রত্যেকটা গান ভালো এবং প্রত্যেকটা গান শুনতেও বারবার ভাল লাগে। অর্থাৎ অ্যালবামটা এতটাই ভালো যার জন্য কোথাও গিয়ে সিনেমা নিয়ে চর্চা মানুষের আরো বেড়ে গিয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি বরবাদের তিনজন সিঙ্গারকে নিয়ে। অনেকে জেনে গেছো দুজনের নাম, কিন্তু থার্ড নাম্বারটা কে? দেখো, এতদিন আমরা জেনেছিলাম প্রীতম হাসানের দুটো গান থাকতে চলেছে। গতকালকে একটা এক্সক্লুসিভ আপডেটের মাধ্যমে জানতে পেরেছিলাম যে নোবেল ম্যানের একটা গান থাকতে চলেছে, হয়তো দুটো গানও থাকতে পারে। এবং আজকে আরো একজন সিঙ্গারের নাম উঠেছে, যদিও বা গতকাল থেকেই এটা চর্চা শুরু হয়ে গেছিল রাত্রির বেলা থেকে। তো তৃতীয় নম্বর সিঙ্গারটা কি? আমার পার্সোনালি খুব পছন্দের একজন গায়ক, পছন্দের সিঙ্গার, তিনিও বাংলাদেশ থেকেই। এবং তার গান আমি বলতে গেলে লুপে শুনি, এবং সেটাও তুফান ছবির গান। তোমরা সবাই জানো, আমি ফেঁসে যাই। ও, এই সুরটা আমার দারুণ লাগে। হাবিব ওয়াহিদ, সেও একটা গান গাইতে চলেছে বরবাদ সিনেমায়। এবং এই খবরটা উঠে এসছে কিন্তু বড় পেজের থেকে, মানে বড় পেজের আমি পোস্ট থেকে খবরটা বলছি, যে এখনো পর্যন্ত তারা বলছে যে বরবাদের তিনজন গায়ক কিন্তু কনফার্ম। একজন হাবিব ওয়াহিদ, 2 নম্বর প্রীতম হাসান এবং 3 নম্বর হচ্ছে নোবেল ম্যান। তো এটা খবরটা দিয়েছে সিনেবাজের পক্ষ থেকে। যেই লেখাটা লেখা হয়েছে সেটা হচ্ছে, বরবাদের মিউজিক যেন এক অন্যান্য জাদু তৈরি করতে চলেছে। সোলফুল মেলোডি থেকে এনার্জেটিক বিট সব মিলিয়ে এই সাউন্ড ট্র্যাক সিনেমাটিকে আলাদা মাত্রা দিতে প্রস্তুত। এবার আসুন জেনে নিই বিস্তারিত। লাগে উড়াধুরা খ্যাত প্রতিভাবান প্রীতম হাসান এই সিনেমার একটি ডান্স নাম্বার বা আইটেম ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন। নিশ্চয়ই এই ট্র্যাকটি আপনাকে নাচিয়ে তুলবে। অন্যদিকে রোমান্টিক গানের রাজা হাবিব ওয়াহিদ একটি স্লো মেলোডিয়াস ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এখানেই শেষ নয়, সিনেমার ইমোশনাল ডেপথকে আরও গভীর করতে একটি মর্মস্পর্শী স্যাড সং যোগ করেছেন মইনুল আসান নোবেল। মোট 5টি গান নিয়ে বরবাদের মিউজিক যেন এক শক্তিশালী মাধ্যম, যা প্রমাণ করে গান একটি সিনেমাকে কতটা উঁচুতে নিয়ে যেতে পারে। এবার দেখার বিষয়, বরবাদের গানগুলো কি সত্যি তোলপাড় তৈরি করতে পারবে? সময় বলবে। তবে এটুকু নিশ্চিত, এই সাউন্ড ট্র্যাক সত্যি বিশেষ কিছু হতে চলেছে। আমার তো পার্সোনালি খুব খুশির খবর, আমার কাছে খুব খুশির বিষয়, কারণ আমি চাইছিলাম বরবাদ সিনেমায় যেন হাবিব ওয়াহিদের গান থাকুক। আমার সেই 1 মাস আগে, 1 বা 1.5 মাস হয়ে গেছে, আমি ভিডিও বানিয়ে বলেছিলাম, পারলে চেক আউটও করে নিতে পারো। বরবাদ নিয়ে তো আমার মানে একটা প্লেলিস্ট করা আছে ইউটিউবে। ওই বরবাদের প্লেলিস্টে গিয়ে দেখো, হাবিব ওয়াহিদকে নিয়ে আমি একটা পার্সোনালি ভিডিওই বানিয়েছিলাম যে বরবাদ সিনেমা যেন তার গান রাখা হয়। আমার ইচ্ছাটা সত্যি কথা বলতে পূরণ হয়ে গেল। এবার দেখো, তোমরা অনেকেই মনে করতে পারো যে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, যে আগের ছবিতে দেখো সাকিব ভাইয়ের রিসেন্ট কয়েকটা ছবিতে যেই সিঙ্গারের গান হিট করেছে সেই সিঙ্গারকে নিয়েই আবার পরের ছবিতে গান গাওয়ানো হচ্ছে। অন্যতম হচ্ছে, তার মধ্যে অন্যতম দেখো প্রীতম হাসান, লাগে উড়াধুরা ফেমাস করে দিল, তারপর আবার বরবাদও তাকে নিয়ে গান গাওয়ানো হচ্ছে। তুফানে এই ফেসে যায় হাবিব ওয়াহিদ, আবার তাকে নিয়ে মানে গান করানো হচ্ছে বরবাদ সিনেমায়। নোবেল ম্যান, সেও দরদে গান গিয়ে। আবার আরেকটা জিনিস লক্ষ্য করা গেছিল, যখন প্রিয়তমা গানটা খুব হিট করেছিল, মানে বালাম এবং কোনালের, ওইটা হিট করবার পরে আমরা দেখলাম যে রাজকুমারও তাদের পেয়ারে একটা গান, ও মানে তোমার রাজকুমার, তারপরে দরদেও কিন্তু তাদের দুজনকে দিয়ে গান গাওয়ানো হয়। তো একই জিনিস বারবার হয়ে গেলে একটু রিপিটেটিভ মনে হয়। বালাম কোনারের ক্ষেত্রে জিনিসটা হয়েছিল, অনেকে এটা আপত্তিও জানিয়েছে যে বারবার তাদেরকে দিয়ে কেন করা হচ্ছে। হ্যাঁ, এটা করাটা উচিত যে একটা সিনেমার 5টা সিনেমার পর যদি একই পেয়ারকে রিপিট করানো হয় সিঙ্গারদের, তাহলে জিনিসটা শুনতে ভাল লাগে। এবার হাবিব ওয়াহিদের গানটা থাকছে আর প্রীতম হাসানের গান থাকছে, এটা নিয়ে আমি 100% গ্যারেন্টি এদের গান ভালো হবে। এবং নোবেল ম্যানেরও গান ভালো হবে, অবশ্যই ভালো হবে। যদিও বা দরদে খুব একটা যে হিট হওয়ার কথা ছিল, মানে যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি। বা দরদের প্রমোশনের মানে যে ঘাটতিটা হয়েছিল সেটাও আমাদের বুঝতে হবে, যে দরদে মানে একটা সিনেমাকে প্রথম থেকে যেটা বলা হয়েছে সেই রকম ভাবে কিছুই করেনি প্রমোশনের দিক থেকে। তো সেটার জন্য গানগুলো অতটা ভালো রকম ভাবে হয়নি, যতই টি সিরিজ বাংলা থেকে আপলোড করা হোক না কেন। তার থেকে বরঞ্চ SDF এর, মানে আমি ফেসে যাওয়ার কথা বলি বা লাগে উড়াদুরার কথা বলি, বেশি বেশি ভিউজ পেয়েছে, ভালো রকম ভাবে রেসপন্স পেয়েছে। তো সেটা খুব ম্যাটার করে যে প্রমোশনটা কেমন, কি কোথা থেকে করা হচ্ছে। তো যাই হোক, তিনজন সিঙ্গার এখনো পর্যন্ত কনফার্ম: প্রীতম হাসান, হাবিব ওয়াহিদ এবং তার সঙ্গে সঙ্গে নোবেল ম্যান। এই তিনজনের গান থাকতে চলেছে। এছাড়াও আরো একজনের গান থাকবে। মোট 4জন সিঙ্গার, আরো একজনের গান যেটা থাকতে চলেছে, এটা ইন্ডিয়া থেকে কোনো একজন শিল্পীর গান থাকবে। এবং
তিনিই হয়তো একজন হতে চলেছে যাকে মানে যার গান হয়তো সাকিব ভাইয়ের পুরোনো সিনেমায় আমরা শুনতে পেয়েছি, অনেকটা টাইম পরে আবারও শুনতে পেতে চলেছি। এবার কে হতে পারে? ইন্ডিয়ার সেই সিঙ্গারের নাম কি হতে পারে? তোমাদের কি মনে হয়? কে সে? যাই হোক কমেন্ট করে সেটা জানিও। আমি খুবই হ্যাপি হাবিব ওয়াহিদের যেহেতু নামটা পেলাম সেটা শুনে, এবং হাবিব ওয়াহিদ তিনি কিন্তু রোমান্টিক ট্র্যাকটা মানে ইয়ে করতে চলেছে, গান মানে বানাতে চলেছে। রোমান্টিক ট্র্যাকটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে হাবিব ওয়াহিদের। দারুণ! আমি ফেঁসে যাইটাও একদম খুব মায়াবী, খুব মিষ্টি একটা রোমান্টিক ট্র্যাক ছিল। তো আবারও তুফানের পর হাবিব ওয়াহিদের গান আমরা সাকিব ভাইয়ের সিনেমায় দেখতে পেতে চলেছি, শুনতে পেতে চলেছি, এবং নোবেল ম্যানের গানও আমরা শুনতে পেতে চলেছি। যাই হোক তোমাদের কি মন্তব্য বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।